পরকীয়ার টানে ৩ সন্তানের মা প্রেমিকের বাড়িতে। সংবাদ সূত্র দি বেঙ্গলি টাইমস.com। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পরকীয়ার সম্পর্কের টানে ৩ সন্তানের জননী জবা আক্তার স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়ি চলে যাওয়ায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাইকরাটি ইউনিয়নের চকিয়াপুর গ্রামের মুমিন মিয়ার বাড়িতে তিনি চলে আসেন। জানা গেছে, একই গ্রামের জামাল আকন্দর সঙ্গে ২০১৪ সালে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন জবা আক্তার। তাদের জুনিয়াদি, জাহিদ, আকাশ ৩ সন্তান রয়েছে। স্বামী ও সন্তানের মায়া ত্যাগ করে তিনি পরকীয়া প্রেমিকের মুমিনের ঘরে আশ্রয় নেওয়া এলাকার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জবা আক্তার দাবি করেন, দীর্ঘদিন ধরে মুমিনের সঙ্গে তার প্রেম ও শারীরিক সম্পর্ক রয়েছে এবং মুমিন তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল বলে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেছেন মুমিন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলে মুমিন বলেন, জবা আক্তারের সঙ্গে আমার কোনো প্রেমের কোনো সম্পর্ক নেই। আমার সাথে দেবর ভাবির সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। মুমিন ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। এসেছে। তবে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেছেন মুমিন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলে মুমিন বলেন, জবা আক্তারের সঙ্গে আমার কোনো প্রেমের কোনো সম্পর্ক নেই। আমার সাথে দেবর ভাবির সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। মুমিন আরও দাবি করেন, অন্য কারো প্ররোচনায় সে তার বাড়িতে চলে এসেছে। জবা আক্তার বর্তমানে মুমিনের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বাবার বাড়ি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো প্রকার সংঘাতের খবর পাওয়া যায়নি। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।